Life is this. I like this. স্বপ্ন দেখার কোনো শেষ নেই বন্ধু, তাই আজ ডানা মেলে উঠতে বেরিয়ে পড়লাম মেঘের আড়ালে এক পাহাড় থেকে আর এক পাহাড়ের সন্ধানে। চলো তাহলে তোমাদেরকেও আমার এই স্বপ্নের দেশে নিয়ে যাই। হ্যাঁ, আমি পার্থ, তোমাদের বন্ধু, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু পার্থ বন্ধু সবার। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। আমরা রয়েছি 4টে বাইক আর 6 জন মেম্বার। তো 6 জন মেম্বার মিলে কিন্তু সারা রাস্তা জুড়ে খুব সুন্দর মেমোরি ক্রিয়েট করব, তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব, তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো আর বাড়িতে থেকে কথা না বাড়িয়ে সোজা চলে যাই মোটোব্লগ সেটআপে। তো আমার বাইক কিন্তু পুরো রেডি আছে, একদম ডিরেক্ট দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপে। তো বাবা টাটা। এবার আর তুই যাচ্ছিস না, বৌদিও যাচ্ছে না। তো এই আমার কিন্তু ব্ল্যাক প্যান্থার ফুল রেডি, এই অবস্থা এখন লাগেজের। আর এই সৌরেন্দ্র কিন্তু চলে এসছে হাওড়া থেকে। সৌরেন্দ্র কিন্তু একার এতগুলো লাগেজ, দেখো জাস্ট 1, 2 স্যাডেল ব্যাগ, মারাত্মক লাগেজ নিয়েছে। আর বিক্রম দা এবার যাচ্ছে না, কিন্তু বিক্রম দা দাঁড়িয়ে রয়েছে। লাইটটা বন্ধ করো, ঠিক আছে? নেক্সট টাইম হবে পাহাড়। চলো সবাই সাবধানে থেকো। সুমিত, সাবধানে থাকিস। তো বন্ধুরা, বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি সুন্দর একটা জার্নি উপহার দিয়ে তোমাদেরকে। তো আজকে আমাদের জার্নিটা হবে, এখন আমরা যাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। তো কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে বড় জাগুলি থেকে চাকদা, কৃষ্ণনগরে গিয়ে আমরা ফার্স্ট হল্ট দেবো। কৃষ্ণনগরে আমাদের আর একটা রাইডারও কিন্তু জয়েন্ট হবে। তারপরে কিন্তু সবাইকে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখন আমরা রয়েছি 3টে বাইক আর 4 জন রাইডার উইথ পিলিয়ন। আমরা পাহাড় প্রেমী, পাহাড়কে নিয়ে কতই না স্বপ্ন দেখি, তাই না? এবার সব স্বপ্ন পূরণ হওয়ার পালা। আজ 18 এপ্রিল শুক্রবার। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে আমি আর আমার বাহন নিয়ে চললাম স্বর্গের পথে। হ্যাঁ, পাহাড় আমার কাছে স্বর্গের থেকে কিছু কম না। শান্তির খোঁজে প্রকৃতির মাঝে আমার স্বপ্ন পূরণের আশায় পাহাড়ের ডাকে দিয়েছি সাড়া। ফাইনালি কিন্তু চলে এসছে আমার নৈহাটিতে। জয় বড় মাছ জয়। বড় মাকে প্রণাম করে, দূর থেকে বড় মাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। সবাই যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, সুন্দর একটা জার্নি করতে পারি, তোমাদেরকে সুন্দরভাবে একটা জার্নি গিফট দিতে পারি, সেটাই কিন্তু প্রার্থনা করছি ভগবানের কাছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বড় জাগুলি দিয়ে কিন্তু ঢুকে গেলাম। এই স্টেট হাইওয়ে দিয়ে কিন্তু আমাদেরকে এখন যেতে হবে বড় জাগুলি অবধি। রাস্তায় কিন্তু কাজবাজ হয়েছে, এখন থেকে কিন্তু অফ রোডের ফিল নিতে হবে। জাস্ট দেখো কি অবস্থা রাস্তার। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু 18 এপ্রিল রাত 11:17 আমরা কিন্তু চলে এসেছি NH-12-এ। হ্যাঁ, জাস্ট বড় জাগুলি মোড় থেকে কিন্তু আমরা এখন উঠছি NH-12-এ। বেশ কিন্তু ভালোই টান রাইড হয়েছে। মোটামুটি আমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু NH-12-এ চলে আসলাম। প্রায় বাড়ি থেকে ওই 53-54 কিলোমিটার মতো রাইড করেছি। তো এখন টান আমরা চলবো কৃষ্ণনগরে গিয়ে আমরা শঙ্কর
মিষ্টান্ন প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়িয়ে থাকবো, গৌরব আসবে, তারপরে কিন্তু আমাদের রাইড আবার কন্টিনিউ হবে। রাতের বেলায় রাইড করে কিন্তু ফুল টুস মজা, পুরো শুনশান রাস্তা, বেশ নিরিবিলিভাবে কিন্তু আমরা শান্তির মতো কিন্তু রাইড করতে পারছি। মোটামুটি আমরা এবারে 60-70 স্পিড মেনটেন করে কিন্তু একটা রাইডের ফিল নিতে নিতে কিন্তু আমরা জার্নির মজা নিচ্ছি। তো এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স কিন্তু 32 বা 33 কিলোমিটার মতো হবে, 35-40 মিনিট ম্যাক্সিমাম লাগবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গৌরবের আসতে অনেক দেরি, সবে এখন 11:15 মতো বাজে। গৌরবের আস্তে আস্তে প্রায় 1:30টা। তো গৌরবের যেহেতু 12টা অবধি অফিস রয়েছে, তারপরে গৌরব চাকদা থেকে ডিরেক্ট আমাদের সাথে মিট করবে কৃষ্ণনগরে। তো আমরা একটু আগে আগে বেরিয়েছিলাম জাস্ট এই সুন্দর রাইডটাকে এনজয় করার জন্য। তো ফাইনালি কিন্তু গৌরব সমিষ্টা চলে এসছে। তো আমাদের কিন্তু ফুল টিম কিন্তু এখন রেডি। তো এই কিন্তু আমাদের পরপর 4টে বাইক কিন্তু লেগে গেছে। জাস্ট এখন আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে কিন্তু সোজা প্রায় 70-80 কিলোমিটার রাইড করার পরে কিন্তু আবার ব্রেক নেব। তো চলো বেরোনো যাক। পটলা বৌদি নমস্কার, ভোট দেবেন আমাদেরকে, চলেন রাইডটা এনজয় করেন। তো বন্ধুরা, ঘড়ির কাটার সময় বাজে 1:42, আর আজকে কিন্তু 19শে এপ্রিল হয়ে গেল। তো অফিসিয়ালি 19শে এপ্রিলেই আমাদের জার্নি কিন্তু শুরু হলো। তো ধরো কৃষ্ণনগর থেকে আমাদের জার্নি শুরু হলো টুয়ার্ডস শিলিগুড়ি। তো এখন আমরা রয়েছে 4টে বাইক আর 6 জন বন্ধু মিলে কিন্তু পুরো NH-12 ধরে কিন্তু মস্তি নিতে নিতে কিন্তু আগাবো। তো জার্নিটা জুড়ে থাকো, দেখতে থাকো পার্থবন্ধু সবার। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. She puts তো বন্ধুরা, চলে আসলাম কিন্তু আমাদের এই জার্নির ফার্স্ট টোল গেট, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। কৃষ্ণনগর বহরমপুর টোল ক্রস করার পরেই খেলা শুরু। রাস্তা নেই বললেই চলে। প্রায় 6-7 কিলোমিটার রাস্তায় কাজ হওয়ার জন্য আমরা বাধ্য হয়ে অপোজিট সাইডের লেন দিয়েই আমাদের জার্নি কন্টিনিউ করলাম। রাতের বেলায় কি সুন্দর লাগছে দেখো, 4টে বাইক আমরা পুরো একদম প্যারালি ভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু রাইড করছি, একটা ডিস্টেন্স মেনটেন করে। ওরা দুজন রয়েছে ওই ফুটে, আমাদের রয়েছে এই ফুটে, বেশ কিন্তু সুন্দর রাইড হচ্ছে। রাস্তা পুরো কিন্তু ফাঁকা, দারুণ লাগছে, দারুণ। ঘড়ির কাটায় সময় বাজে প্রায় ভোর 3টে। আমরা তখন বহরমপুর টাউনকে বাঁদিকে ফেলে উঠে পড়লাম বহরমপুর বাইপাসে। আর সত্যি রাতের অন্ধকারে বহরমপুর বাইপাসে রাইড করার মজাটা কিন্তু আমরা একে অপরের সাথে ওয়াকি টকির মাধ্যমে শেয়ার করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এই জার্নি কিন্তু সেকেন্ড টোল প্লাজা কিন্তু চলে এসেছি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ডান দিয়ে কিন্তু বড় বড় করে লেখাও আছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এখানে আমরা একটু করে দাঁড়াবো, প্রায় অলমোস্ট 100 কিলোমিটার, অলমোস্ট 100 কিলোমিটার কিন্তু রাইড করে কিন্তু আমরা এসে দাঁড়াচ্ছি। চলো একটু রেস্ট ফেস্ট নিয়ে একটু কফি খাই, তারপরে আবার কন্টিনিউ করবো জার্নি। তো বহরমপুর আর ফারাক্কা টোলে কিন্তু অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম, প্রায় আধ ঘন্টার মতো নষ্ট করলাম, সাথে কফি খেলাম।
বেশ একটা রেস্ট হলো। এবার কিন্তু আবার টান টান চলবো আমরা সোজা ফারাক্কার দিকে। তো এখান থেকে কিন্তু ফারাক্কার ডিস্টেন্স দেখা যাচ্ছে 80 কিলোমিটার্স। বেশ সময় লাগবে 1.5 ঘন্টা মতো, তো কোনো ব্যাপার না। গুড মর্নিং সবাইকে। তো বেশ কিন্তু ভোরের আলো ফুটেছে, হালকা বেশ আকাশি কালারের মেঘলা আকাশ দেখা যাচ্ছে, আর অনেকক্ষণ বাদে কিন্তু গ্রিনারি দেখা গেল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো মোটামুটি এতক্ষণ তো কারোর কোনো সমস্যা হয়নি। বেশ সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে কিন্তু আমরা রাইডে আমাদের যেতে এতটা অবধি আসলাম। তো এখান থেকে আর 30 কিলোমিটার হচ্ছে ফারাক্কার ডিস্টেন্স, আর 77 কিলোমিটার আমাদের পরদেশি ধাবা। পরদেশি ধাবায় গিয়ে দেখি যদি ব্রেকফাস্ট পেয়ে যাই তাহলে ব্রেকফাস্ট করে নেবো। পরদেশি ধাবা যেতে মোটামুটি এখনও প্রায় 1.5 ঘন্টার উপরে লাগবে। হ্যাঁ, আশা করি ব্রেকফাস্ট পেয়ে যাবো, 8টা মতো বাজবে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আজকের দিনের 4 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল। তো ওরা অনেকটা পিছিয়ে গেছে, আর বাদবাকি আমরা 3 জনই প্রায় একসাথেই আছি। এখন দেখা যাক ওরা কতক্ষণে আসে। আমরা ডিরেক্ট পরদেশি ধাবায় গিয়ে দাঁড়াই, গৌরবের ওয়েট করি, ওখানে ব্রেকফাস্ট সারবো, তারপরে আবার শিলিগুড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, সকাল 8:30 মতো বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি এখন পরদেশি ধাবায়। এই হলো পরদেশি ধাবার লুক। সব রাইডাররা কিন্তু আমরা চলে এসেছি। তো যার জন্য আমরা ওয়েট করছিলাম গৌরব কিন্তু সবার আগে কিন্তু চলে এসছে। আমরা গৌরবের জন্য ওয়েট করছিলাম ধাবায় বসে বসে, আর গৌরব সবার আগে চলে এসছে। এসে দেখো নির্লজ্জের মতো দুজনে খাওয়া দাওয়া করেছে। আমরা জানি কি আছে। সত্যি গানটা ঠিকই ছিল, ঠিকই ছিল। তো সাতপক্ষ ছেলেটা মেয়েটা তো নিজেদের খাবার খেয়ে নিয়েছে, বাট আমরা কিন্তু 4 জন লুচি, তরকারি, একটা মিষ্টি আর চাটনি। হ্যাঁ, তুই ভাই মিষ্টিটা খেয়ে নে ভাই। আরে খা, কিছু বলবো না তো। এইটা আমার তরফ থেকে খাবো। খা ভাই, খা। আমি খাবো না প্লিজ। আরে ভাই খা, ভাই খা। দা টক দই হবে? টক দই আমি টক দই খাই। এনে ভাই খা, ভাই খা, লজ্জা পাস না, খা। ওখানে মিষ্টি পরে খাচ্ছে, আমি টক দই খেয়ে নি, এত মিষ্টি কর ঠিক না। তো বন্ধুরা, উঠে বললাম কিন্তু আমরা রায়গঞ্জ বাইপাসে। নিচটা কিন্তু চলে যাচ্ছে রায়গঞ্জ শহর, আর আমরা কিন্তু রায়গঞ্জকে বাইপাস করে কিন্তু উপরতে বেরিয়ে যাচ্ছি। বেশ কিন্তু টান টান চলছে। শুকুদিকে একটু পিছিয়ে গেছে, শুকুদিকে ঘুম পাচ্ছে। আমরা একেবারে গিয়ে ডালখোলা গিয়ে দাঁড়াবো, তারপর আবার সবাই একসাথে রাইড করতে থাকবো। তো এনজয় করতে থাকবো সুন্দর বাইপাস থেকে। আমার তো মারাত্মক লাগে, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে 410 কিলোমিটার কিন্তু রাইড করে পাম্পে এসছি।
এটা কোন জায়গায়? 105 টাকা 43 পয়সা। তো 1204 টাকার তেল ঢুকলো, 11.42। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার। গুগল অনুযায়ী কিন্তু সময় দেখাচ্ছে 3 ঘন্টা 52 মিনিট, মানে অ্যাভারেজ টাইমের থেকেও কিন্তু অনেক বেশি সময় দেখাচ্ছে। দেখা যায় কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই। সুপুদিকটা অনেকটাই পিছিয়ে আছে, প্রায় 25-30 কিলোমিটার কিন্তু সুপুদিকটা পিছিয়ে আছে। আমরা ডালখোলায় গিয়ে একটু ওয়েট করি, ওরা আসুক, তারপর আবার একসাথে সবাই রাইড করবো। সুপুদিকে ঘুম পাচ্ছিল, তার জন্য ও অনেকটা পিছনে দাঁড়িয়ে পড়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে সারা রাত্রি রাইড করা হয়েছে, ঘুম পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় বাজে এখন 1:19। তো 12:15 থেকে 1:19 অবধি কিন্তু আমরা এখানে রেস্ট নিলাম। বেশ একটা ভালো রেস্ট হলো। এখানে সুন্দরভাবে আমরা ওয়াশরুম ইউজ করলাম, বেশ ভালো রেস্ট নিয়ে এখন আমরা আগাচ্ছি। আর কত কিলোমিটার? 160 কিলোমিটার বাকি শিলিগুড়ি। চলো এক টানে বেরোনোর চেষ্টা করবো, তাহলে মাঝখানে আর একবার দাঁড়িয়ে চলে যাবো। মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে শিলিগুড়ি ঢুকেই যাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ডালখোলা মোড়ে। ডালখোলা থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 127 কিলোমিটার, কিষানগঞ্জ 28, ডান দিকে আর বাঁ দিকে যদি চলে যাও তো পূর্ণিয়া 43 কিলোমিটার। তো আমরা কিন্তু যাবো শিলিগুড়ির দিকে, তার জন্য কিন্তু আমরা রাইট সাইডে নিয়ে নেবো। জাস্ট ব্রিজের ওপর থেকে কিন্তু আমরা রাইট সাইডে নিয়ে নেবো। এবার কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কিন্তু বিহারের আন্ডারে চলে আসলাম। শুনেছি যে রাস্তার কন্ডিশন নাকি আগের থেকে অনেক ভালো হয়েছে, বাট দেখিনি, ফার্স্ট টাইম দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাবো, আর আমিও নিজে দেখবো যে কিষানগঞ্জের রাস্তা নাকি ভালো হয়েছে। মানে একটা হাস্যকর কথা, দেখা যাক কী রাস্তা ভালো হয়েছে কী হয়নি, সব কিছু তোমাদেরকে আপডেট দিচ্ছি। ডালখোলা থেকে প্রায় 4-5 কিলোমিটার কিন্তু ভেতরে চলে এসেছি। আর রাস্তার কন্ডিশন কিন্তু এরকম পুরো একদম পিচের। ও পাশের রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে পুরো পিচের রয়েছে, বাট কয়েক জায়গায় কাজ বাজ হচ্ছে, কোনো চাপ নেই। খুব শিগগিরই 1-1.5 মাসের মধ্যে কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু পিচের হয়ে যাবে। তো আর কোনো চাপ নেই, তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান ছিল, তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম। এবার কিন্তু তোমরা আরামসে বাইক নিয়ে বা 4 চাকায় কিন্তু শিলিগুড়ি আরামসে চলে আসতে পারো। কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি ডিস্টেন্স পাক্কা 100 কিলোমিটার। এই যে বোর্ডে লেখা আছে কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি 100, গুয়াহাটি 553। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এখন চা বাগানের একদম মাঝখানে। আমার 3খানা বাইক কিন্তু এখানে পরপর লেগে গেছে, আর সুপ্রদীপটা কিন্তু আগে চা বাগানে দাঁড়িয়েছে। বেশ কিন্তু সুন্দর লাগছে ভিউটা দেখতে। এখন সূর্যাস্ত হবে আর সুন্দর ভিউ, জাস্ট দেখো। আর এই হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার, ভালো সার্ভিস দিচ্ছে, আরও সার্ভিস দেবে। পুরো ট্রিপটা কিন্তু ব্ল্যাক প্যান্থার আমার সাথে থাকবে। সময় তখন বিকেল 3:30, আর আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির খুবই কাছে। প্রায় 15 থেকে 16 ঘন্টা একটা সুন্দর রাইড এনজয় করে, তোমাদের সাথে আমাদের গল্প শেয়ার করে চলে এলাম পাহাড়ের খুব কাছে। কাল থেকেই আমাদের পাহাড়ের জার্নি শুরু। সবাইকে রিকোয়েস্ট করলাম এই সিরিজের সাথে জুড়ে থাকতে, এই ব্লগগুলো পরপর দেখতে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা প্রথমবার এই পার্টটা দেখলে, প্লিজ রিকোয়েস্ট করলাম তোমাদের সবাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো,